বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গবাসীকে শ্রদ্ধা সালাম জানিয়ে এসআর বিষয়ে বলার যে গতকালকে সুপ্রিম কোর্টে যা আলোচনা হয়েছে তার জিস জনগণের কাছে পৌঁছেছে। মানুষ খানিকটা হতাশাগ্রস্ত। তবুও বলবো, জাজেরা যেহেতু সম্মানীয় জাজেরা বিষয়টা দেখছেন, তা আমরা আর কোথায় যাব? বিচারপতিদের প্রতি একটু আস্থা রাখতেই হবে আমাদের। তাই মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে 60 লক্ষ এবং মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় যারা এসেছেন, একটু ধৈর্য ধরুন। আপন আপন যার বিভিন্ন দলে যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা মিল্লি ঐক্য মঞ্চের পক্ষ থেকে জামাত ইসলামীহীন, জমিয়ত উলামাহীন, সুন্নি ঐক্য মঞ্চ, জমিয়তে আহলে হাদিস এবং ইমাম সংগঠনরা রয়েছে, আমরাও আপনাদের পাশে আছি। সর্বোপরি একটা উপায় রয়েছে, আল্লাহ না করুক কোনো দিক দিয়ে যদি নাম বাদই পড়িয়ে যায়, তাহলে মাননীয় প্রধান বিচারপতির মাধ্যমে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যে কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং তার সঙ্গে সিনিয়র বিচারপতিরা থাকবেন, সেই ট্রাইব্যুনালে আমরা মিল্লি ঐক্য মঞ্চের পক্ষ থেকেও আমরা ট্রাইব্যুনালে আপনাদের হয়ে দ্বারস্থ হব যারা বিপদগ্রস্ত হবেন। বাকি আশা করছি সকলের নাম এসে যাবে। আর যতক্ষণ পর্যন্ত সকলের বৈধ ভোটারদের নাম না আসছে, ভোট না হোক এটাই আমরা চাচ্ছি।